হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। অনেক দিন পরে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল কচুর শাক। এই সিজনে আমার প্রথম কচুর শাক রান্না। প্রথমেই দেখতে পাচ্ছ কচুর শাকের খোসাটা, ওপরের যে পাতলা খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তারপর সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আমার হাজব্যান্ডই করছে, কেননা আমার চুলকায় একটু হাত কচু শাক কাটার সময়। মাঝে মাঝে আমিও ছাড়াই, কিন্তু ভিডিওটা যেহেতু করার ছিল তো একজনকেই করতে হতো। আচ্ছা, এবারে যেটা বলছি, এই শাকটা রান্না কিন্তু অনেকেই জানো, আমি জানি, কিন্তু যারা জানো না, নতুন রান্না শিখছো, তাদের জন্য আমার এই রেসিপিটা। কচু শাক কাটার পরে এটাকে ভালো করে 2-3 বার ধুতে হবে জল দিয়ে। তারপর কচু শাকটা জল দিয়ে সিদ্ধ করে নেব, আর একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সেটা সিদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে কী করতে হবে, কচুর শাকটাকে এরকম উল্টে পাল্টে দিতে হবে, যাতে নিচেরগুলো ওপরে আসে, ওপরেরগুলো নিচে যায় এবং সুসিদ্ধ হয়। কচুর শাকটা দেখো বেশ ভালো রকমভাবেই আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি ছেঁকে নেব। জলটা পুরোটাই ফেলে দিতে হবে। কচুর শাক থেকে জানো তো অনেকটাই জল বেরোয়। আর এটাকে প্রথমে কী করতে হবে, একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিলে ভালো, না হলে হাতে খুব লাগে। আমারও হাতে লাগছিল ওই সময়, কিছুটা গরম ছিল বলে। যাই হোক, এইভাবে হাতের দ্বারা ভালো করে চেপে চেপে যতটা সম্ভব জলটাকে বার করে দেওয়া ভালো। তাহলে রান্নার সময় রান্নার টাইমটাও একটু কম লাগে। কারণ কচু শাকে যত জল থাকবে, কচু শাক রান্না করার টাইমও কিন্তু তত দীর্ঘ হবে। কচু শাকের পরিমাণ অনুযায়ী আমি এখানে একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় দেখে। সেই পেঁয়াজটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম 5 থেকে 6 কোয়া মতো রসুন। এই কচু শাকটা রান্না করতে আমার মেন লাগছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা কুচি, হলুদ আর নুন মিষ্টি, ব্যাস। আর কিন্তু কিছু লাগছে না। রসুনটাকে আমি ভালো করে একটু থেতো করে নিয়েছি। রসুনটাকেও হালকাভাবে জাস্ট এটা থেতো করে নেওয়া, খুব মিহি পেস্ট কিছু নয়। এবার সর্ষের তেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটাকে একটু আমি নুন দিয়ে দিয়েছিলাম, হলুদ দিইনি। তো এইভাবে হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে আমি তুলে নেব। চিংড়ি মাছটা সম্পূর্ণ তুলে নেওয়ার পর আমি তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে যেটা আমার যাচ্ছে জিরে, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে হালকা ভেজেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজবো, ভাজতে ভাজতেই ওর মধ্যে তেজপাতাটা দেবো। তেজপাতাটা ফোড়নে দিলে অনেক সময় জ্বলে যায়, তাই জন্য আমি তেজপাতা সবসময় একটু পরে দিই। যাই হোক, তেজপাতাটা দিয়ে ওর মধ্যে হামানদিস্তায় থেতো করে রাখা রসুনটা আমি দিয়ে দেবো। তারপর পেঁয়াজ রসুন বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি রঙের জন্য। হলুদটা দেওয়ার পরে আমি সেদ্ধ করা কচু শাকটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মেশাবো। আর কচু শাকটার মধ্যে যেহেতু এখনও তো জল আছে, তাই জন্য বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আমাদের, কেননা কচু শাকে যদি জল থাকে টেস্ট কিন্তু ভালো আসবে না। তাই জন্য কচু শাকটা এইভাবে আমাদের কিছুক্ষণ ধরে খুন্তি দিয়ে নাড়তে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, নুন আর চিনি সব দিয়ে এবার ভালো করে এটাকে নাড়তে হবে। কচু শাকে এখনও কিন্তু জল আছে, তার জন্য এটাকে নেড়ে যেতে হবে কন্টিনিউয়াস। অনেক সময় না হলে তলায় কী হয়, ধরে যায়। এবার এর মধ্যে আমি ভেজে রাখা যে চিংড়ি মাছ সেইগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ এইভাবে নাড়াবো, কেননা চিংড়ি মাছের গন্ধটা তাহলে কচু শাকের সাথে খুব ভালো মতো মিশে যাবে। কচু শাকের রঙটা আগে যেমন সবুজ ছিল, এখন কিন্তু অনেকটা কালচে রঙ এসে গেছে, আর জলটাও কিন্তু কচু শাকে আর নেই। ব্যাস, মজাদার স্বাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাক কমপ্লিট। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।